আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে গণিত সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত থাকে যে গণিত কীভাবে শিখবো, কোথা থেকে শিখবো, কীভাবে পারবো। গণিত এমন একটা জিনিস, যে জিনিসটা আপনাকে অনেক সহজ নিয়মে বুঝতে হবে। আর যদি আপনি এটা না বুঝেন তাহলে আর কি এটা আপনি অনেক কঠিন মনে হবে। এটা আপনার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন গণিত সাবজেক্টই। তো গণিত অনেক সহজ একটা সাবজেক্ট। আপনি যদি এটা বুঝে করতে পারেন তাহলে আপনার কাছে অনেক সহজ লাগবে এবং এটা করতে আপনি অনেক মজা পাবেন, এরকম একটা সাবজেক্ট। তো যারা পারে তারা তো পারেই, আর যারা পারে না তাদেরকে শেখানোর জন্য আমি এখানে এসেছি। গণিতের বিভিন্ন ধরনের টার্ম আছে, যেমন ধরেন বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যালকুলাস, বিভিন্ন ধরনের টার্ম আছে। সরলরেখা, সমীকরণের অঙ্কগুলান, তারপরে লগারিদম, সূচক। তো আমরা যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে শুরু করাবো। প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আলাদা আলাদাভাবে বিন্যস্ত। আবার প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র আরেকটা চ্যাপ্টারেও পাবেন, এরকম অবস্থা। তো প্রত্যেকটা চ্যাপ্টারই অনেক ইম্পর্ট্যান্ট, একটির সঙ্গে অপরটির অনেক সম্পর্ক রয়েছে। তো আমি ধীরে ধীরে শুরু করাবো। অবশ্যই আমরা যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে শেখাইতে পারি। প্রথমে আমি আজকে বীজগণিত নিয়ে শেখাবো। বীজগণিত এমনভাবে আপনাদেরকে শেখাবো যে যেখান থেকেই বীজগণিতের ম্যাথমেটিক্সগুলো আসুক, ম্যাথস মানে কোশ্চেনগুলো আসুক, আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। গণিতের ইংরেজি হচ্ছে ম্যাথমেটিক্স, আর এটা হচ্ছে গ্রিক শব্দ ম্যাথমেটা থেকে এই ম্যাথমেটিক্সের আর কি উদ্বোধন হয়েছে আর কি। তো ম্যাথমেটা মানে কি? ম্যাথমেটা মানে গণিতকেই বোঝায়, আর ম্যাথমেটিক্স অর্থ গণিত বিদ্যা, গণিত বিষয় এইসবকেই বোঝায়। আর এই গণিতের জনক হচ্ছে আর্কিমিডিস। সঠিকভাবে নির্ধারণ করা যায় না, তবে জেনে রাখুন আর্কিমিডিস সাধারণত। আর আমি আজকে শেখাবো হচ্ছে বীজগণিত। তো বীজগণিত নিয়ে আমি অনেক ধরনের আলোচনায় ভিডিওটি করব, আর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে বীজগণিত কীভাবে করতে হয়। তো ক্লাস 8 পর্যন্ত থাকে পাটিগণিত। পাটিগণিত ক্লাস 8-এর পর আর থাকে না। 9, 10, তারপরে 11, 12, ইন্টারমিডিয়েট, মাস্টার্স, অনার্স যে কোনো কিছুই করেন, পাটিগণিত কিন্তু থাকে না, উঠে যায়। তো পাটিগণিত না আমরা বেশি মাথা হামাবো না। বীজগণিতের জনক হচ্ছে মুসা আল খারিজমি, পাটিগণিতের হচ্ছে আর্যভট্ট। তো বীজগণিতের জিনিসটা কি? বীজগণিত এখন এই বীজগণিতে বিভিন্ন ধরনের রাশি থাকবে, যেগুলো কোশ্চিন আকারে। রাশিটা কি? মানে চলক কি? এ বি সি, এটা কিন্তু এগুলো আমরা অবশ্যই চলক হিসেবে জানবো। এ বি সি সাধারণত ম্যাথ করার সময় এই এ বি সি এইসব বেশি ইউজ করা হয়। তো চলক, তো এই চলকগুলি আমরা চলকের ব্যবহারগুলি দেখতে পাবো। তো একাধিক চলক যখন প্লাস বা বিয়োগ যে কোনো কিছু দ্বারা আবদ্ধ অবস্থা থাকবে, পুরোটাকে আমরা রাশি হিসেবে ধরে নেব। ধরেন এখানে আছে এ প্লাস বি সি প্লাস এ বি, এটা পুরোটা একটা রাশি, অথবা এটা না থাকলেও একটা রাশি। তো বীজগণিতের প্রথমে আপনি যে বই খুললে দেখতে পাবেন যে ম্যাথটা থাকে, যে এই সূত্রটাতে শুরু হয়, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা আগে লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা প্লাস নিচে লিখলাম, ডাউট থাকতে পারে, তো আমরা এখানে প্লাস বি স্কোয়ার দিলাম, প্লাস বি স্কোয়ার। তো এখন কথা হচ্ছে যে এই সূত্রটা থেকে এই উত্তরটা কিভাবে আসলো। এই সূত্রটাতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করে থাকবো। আর এই সূত্রতে ম্যাথ সলভ করার নাম দেওয়া হয়েছে বর্গ নির্ণয় সূত্র। তো এটা আমরা সাধারণত বর্গ নির্ণয় সূত্র হিসেবে জানবো। যেখানে দেখবেন যে কোনো কিছু কোশ্চেনে লেখা থাকবে বর্গ নির্ণয় করো, কোশ্চেন দিয়ে থাকবে, তো এই সূত্রটা দিয়েই সবসময় আমরা উত্তর বের করবো। তো এইখান থেকে এটা কীভাবে আসলে আমরা এটা আগে জানবো, তারপর আমরা ম্যাথ সলভ করবো। আগে সূত্রটার উত্তর প্রমাণ করে দেখাবো, তাহলে আপনারা অনেক সহজে ম্যাথ সলভ করতে পারবেন। তো দেখুন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মানে এ প্লাস বি একই দেখতে, এরপর হোল স্কোয়ার, এর মানে এখানে এ প্লাস বি দুইবার আছে। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন কথা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি দুইবার গুণ অবস্থায় আছে, মানে দুইটা গুণাকার আছে। এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি দুইটাকে আলাদা করে দেই তাহলে অবশ্যই এটা গুণ অবস্থায় আছে। এখন কথা হচ্ছে এটা থেকে এটা কীভাবে হইল,
স্কোয়ার আমরা জানি স্কোয়ার ইকুয়াল টু, এখন কথা হচ্ছে কোনো চলক সিঙ্গেল অবস্থায় থাকলে তার উপর স্কোয়ার থাকলে সেটাকে বলা হয় স্কোয়ার। আর যদি চলক দ্বয় যোগ বা বিয়োগ যে কোনো আকারে একের অধিক থাকে সেটাকে আবদ্ধ করার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই। স্কোয়ার এখানে বলা যাবে না, এখানে ব্র্যাকেট থাকার কারণে হোল স্কোয়ার হয়ে যায়। এখানে যদি 3 থাকলো তাহলে হোল কিউব হইতো, আর এখানে যদি 3 থাকতো তাহলে শুধু এ কিউব হইতো। তো বুঝতে পারছেন? তো এখানে স্কোয়ার এটা কীভাবে হলো? এখানে আমরা জানি যে এর উপর স্কোয়ার মানে এ গুণিত কি। এখন এখানে এ ক্রস দিচ্ছে এই জন্য যে এটা এ গুণ করে আছে। এখন যদি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয় তাহলে গুণ মাঝখানে দিয়ে দেখাতে হয় না, অথবা ইন্টু, এই যে ইন্টু দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা মানে ধরে নেওয়া হয় যে এই দুটাই গুণাকার আছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ ক্রস বি আমরা এখানে এ ব্র্যাকেট দ্বারা বোঝাবো না, কারণ এখানে কিন্তু শুধু একটাই আছে আর এখানে কিন্তু এ প্লাস বি আছে, এই কারণে। তাহলে এ ক্রস এ লিখলাম। এখন কথা হচ্ছে আমরা যদি শুধু একটা চলক লিখি, এই চলকে কিন্তু এখানে শুধু চলক এই নাই, এর আগে একটা 1 আছে গুণাকারে, এর মাত্রা। এখন কথা হচ্ছে আমি মাত্রার বিষয়টা বলি নাই, এটাকে সাধারণত মাত্রা, ভিত্তি, পাওয়ার যে কোনো কিছু বলতে পারেন। আপনি মাত্রাই বলবেন, আপনি সাধারণত মাত্রা ভিত্তি যে কোনো কিছু বলতে পারেন। তো ধরেন এর মাত্রা 1 আছে, এর ভাগ অবস্থায় নিচে একটা 1 আছে, তার মানে বোঝেন যদি কোনো চলক সিঙ্গেল অবস্থায় থাকে তার বাম পাশে একটা তার সামনে একটা হচ্ছে 1 গুণ অবস্থা থাকে, তার নিচে একটা 1 ভাগ অবস্থা থাকে, তার উপরে একটা 1 মাত্রা বা ভিত্তি হিসেবে থাকে। এটা সবসময় মনে রাখতে হবে। এটা যার কেউ নাই তার কিন্তু এগুলো আছে, এটা মনে রাখতে হবে, কিন্তু এটা উজ্জ্বল থাকে। তো এখন আমি বলতে পারি এর উপর একটা 1, এর উপর একটা 1, কারণ এর ভিত্তি 1 থাকে, যার কিছু নাই তার উপর ভিত্তি 1 বা মাত্রা 1। তাহলে আমরা একটা সূচক ও লগারিদম সূত্রে মানে ও চ্যাপ্টারে আমরা জানবো যে যখন একই ধরনের চলক যদি গুণ অবস্থায় থাকে আলাদা অবস্থায়, তো একই ধরনের দুটি চলক একটি হবে, তাহলে আমরা একটি লিখলাম। আর ভিত্তি বা মাত্রা তো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। আর যদি ভাগ থাকে একই দেখতে এক চলকই 2 বার আছে, এই যেখানে 2 বার আছে। তাহলে যদি ভাগ থাকে 2টি মানে উপরে নিচে হয়ে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা অবশ্যই একটি চলক লিখবো। আর মাত্রা তো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কি আমরা জানি প্লাস আর মাইনাস যদি একই ধরনের দেখতে সংখ্যা, প্লাস যদি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তাহলে অবশ্যই কাটাকাটি যে শূন্য হয়ে যায়। তাহলে ধরতে পারেন -2 + 2 = 0, -2 অথবা +2 - 2 = 0 হয়, তাহলে অবশ্যই +1 - 1 = 0 লিখতে পারি মাত্র। আর আমরা সবসময় একটা জিনিস জানবো, কোনো চলক বা যে কোনো কিছু আপনি ধরতে পারেন। ধরেন আপনি পৃথিবীর উপরে ভিত্তি 0 দিয়েছেন বা পৃথিবীর উপরে 0 দিয়েছেন, তাহলে পৃথিবীর মান আসবে 1, সবসময় মনে রাখবেন। তাহলে এখানে এ চলক আছে, সবসময় চলকই ব্যবহার করা হবে, অন্য কিছু দেওয়া হবে না। তো চলকের উপরে 0 আছে, পাওয়ার বা ভিত্তি বা মাত্রা, তাহলে আমরা অবশ্যই এখানে 1 লিখবো। এখানে এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, আমি বলেছি যে কোনো কিছু, এনিথিং। তাহলে এখানে কি হলো 2 স্কোয়ার হয়ে গেল কিন্তু। তো আমরা এখন জিনিসটা এইভাবে ভাঙাই লিখলাম যাতে আমরা বুঝতে পারেন যে এটা কিভাবে হইতেছে। তাহলে এর উপর একটা 1, এর উপর একটা 1 লিখতে পারি। বলেছি যে এটা পুরোটাই ধরে নিই, তাহলে এর উপর 1 যাবে না, এর অবশ্যই এর আগে একটা 1 আছে, নিচে একটা 1 আছে। তাহলে আমরা এইগুলো না লিখে আমার যেটা দরকার সেটা লিখবো, এর ভিত্তিটা দরকার, কারণ আমাদের এখানে মাত্রাটা আছে, এই মাত্রাটা দেখাতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি দুটা যেহেতু আছে একের অধিক, তাহলে আমরা a + b একটা লিখতে পারি। এখন যেহেতু গুণ আছে, এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া মানে গুণ, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে গুণ যেহেতু তাহলে মাত্রা দুটি যোগ হয়ে যাবে। আর যদি এখানে একের অধিক থাকতো তাহলে আরেকটা 1 থাকতো, তাহলে আরেকটা +1 করে দিতাম, তাহলে 3 হয়ে যেত। তো এখানে আমাদের যেহেতু আরেকটা নাই, 3 নাই, তাহলে আমাদের 2 পর্যন্ত আছে, তাহলে আমাদের আরেকটা লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে 1 + 1 2, আমরা এটা বুঝলাম। এখন কথা হচ্ছে আমরা সূত্রটা প্রমাণ করে দেখাবো। এখন a + b * a + b = আমাদের এখানে গুণ অবস্থা আছে, তার মানে আমরা গুণ করব। আমরা সংখ্যার ক্ষেত্রে জানি গুণ করলে 2 × 3 = 4 হয়, 3 গুণে 6 হয়। তাহলে আমরা এটাও সেম ভাবে গুণ করব, কিন্তু এর গুণের নিয়ম, চলকের গুণের নিয়ম একটু আলাদা হবে, আলাদা না সেম। গুণ আপনারা যারা করেছেন তারা জানেন, আর যারা জানেন তারা আমি বুঝিয়ে দিতেছি। আমার কথা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ এই রাশির, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার প্রথমটার গুণ।
এটা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার প্রথমটার গুণ, মানে আবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে গুণ যাবে, এটা হচ্ছে গুণের নিয়ম। তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা একবার গুণ যাবে, স্কোয়ার হইলো। আমি বললাম যে এই দুটা গুণ করলে কিভাবে স্কোয়ার আসে, একটু আগে বুঝে দিয়েছিলাম যে একই দেখতে দুটি চলক যদি গুণ অবস্থায় থাকে তাদের দুটির মধ্যে একটি হবে, মানে যদি দুটি এ থাকে তাহলে একটি এ হবে চলক, তারপর মাত্রা দুটি যোগ হয়ে যাবে। তাহলে সেম ভাবে এটা হয়েছে গুণ করার কারণে এর উপর স্কোয়ার আসছে। তাহলে এখানে যে প্লাস আছে না, প্লাস আছে প্লাস স্কোয়ার, তারপরে এখানে এর আগে প্লাস আছে, প্লাসটা দিয়ে দিলাম। এ আর বি গুণ করলে কি হবে, এ বি। অবশ্যই এখানে এ আর বি ও ইনটু বা ক্রস চিহ্ন দেখাতে হয় না, এরকম কোনো কিছু দেখলেই আপনি ধরে নেবেন যে এটা গুণ অবস্থায় আছে, তার মানে এবি গুণ অবস্থায় আছে। তারপর আমরা লিখবো প্লাস, তারপরে আবার কি দ্বিতীয়টা কিন্তু বাকি আছে। এখন কথা হচ্ছে এর আগে কিন্তু গুণ আছে, এর আগে গুণ আছে, এরপরে কিন্তু দুইটা পদ আছে। অবশ্যই আমাকে এই দুইটা পদের সঙ্গে গুণ যাবে, কিন্তু এই গুণের পরে কিন্তু প্লাস আকারে দুইটা আছে। আমরা যদি শুধু এর সঙ্গে গুণ করি তাহলে কিন্তু এই পুরাটা সলভ হবে না। এই কারণেই এখানে যদি দুটো পদ আছে অবশ্যই এটার সঙ্গে এটা একবার যাবে, এটার সঙ্গে এটা একবার যাবে। তার মানে এটার সঙ্গে এটা একবার গেছে, এটার সঙ্গে এটা একবার গেছে, তার মানে এটা শেষ। তাহলে এখন দ্বিতীয়টা বাকি থাকে, দ্বিতীয়টা আবার প্রথমটার সঙ্গে একবার যাবে, আবার দ্বিতীয়টার সঙ্গে আবার গুণ যাবে, তারপরে আমাদের পুরাটা আর কি সলভ হয়ে যাবে। তো বি আর এ যদি গুণ করি তাহলে কিন্তু এ বি আসে, কারণ বি আর এ গুণ অবস্থা থাকলে যে কথা, এ আর বি গুণ অবস্থা থাকলে সেম কথা। এটা কিভাবে, এটা আমি বুঝাই দিই। ধরেন a = 2, b = 3, তাহলে আমরা যদি a ক্রস b করি তাহলে a জায়গায় আছে 2 ক্রস b জায়গায় আছে 3, 3 দুগুণে 6। আবার যদি b cos a করি তাহলে b এর জায়গায় আছে 3 ক্রস a জায়গায় আছে 2, 3 দুগুণে কিন্তু 6 হয়। তো এই কারণে a b যা কথা b এর সেম কথা, আমরা এখানে বি এ লিখতে পারি, কিন্তু এ বি লেখাটাই দুটা সেম দেখাচ্ছে, এটা আমাদের যোগ করতে সুবিধা হয়। তো প্লাস এটার সঙ্গে আবার এটা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম। এমন কথা হচ্ছে যোগ করব, দুটি সেম দেখতে রাশি যদি যোগ করা হয়, মানে রাশি না এটা পদ, সরি, দুটি সেম দেখতে পদ বা চলক যদি যোগ করা হয় তার আগে একটা 2 আসবে, কারণ দুইটা ছিল। যদি 3টা যোগ করি 3, 5টা যোগ করলে 5। প্রথমে যেহেতু দুটো আছে 2 দিলাম, তারপর এবি লিখে দিলাম প্লাস বি স্কোয়ার যা সেটা। তাহলে দেখলেন এই সূত্রের প্রমাণটা এখান থেকে এটা, তার মানে কি এইভাবে আমরা ভাঙাই এটা কিন্তু এনে ফেলছি। তো এই সূত্রটা দিয়ে আপনি অনেক সহজে এখন ম্যাথ সলভ করতে পারবেন। আর ম্যাথ আমি এতটা সহজভাবে আপনাদেরকে বোঝাই দেবো যাতে দ্বিতীয়বার না দেখতে হয় ইনশাল্লাহ। আর যদি না বোঝেন তাহলে অবশ্যই লাইন স্কিপ, মানে ভিডিওটি ক্রস করে অবশ্যই দেখে নেবেন, ভিডিওটি আটকায়। তাহলে এই সূত্রটির প্রমাণ এইভাবে হয়ে থাকে। প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমি ধীরে ধীরে দেখাবার ম্যাথ সলভ করে দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমি সলভ করে দেখাইছি, এখন দেখেন কি করে। এখন একটা ম্যাথ দেবো এই সূত্রের মাধ্যমে, এই বর্গনির্ণয় সূত্র ব্যবহার করে। ধরেন এখানে 2a + b আছে। এমন কথা হচ্ছে এই কোশ্চেনে কিন্তু এই 2a + b থাকবে, কখনো বলবে না যে এর উপর হোল স্কয়ার, এটা কোনো কোশ্চেনে দিবে না, এটা কিন্তু কোশ্চেনে দিবে না। থাকবে হচ্ছে শুধু এই 2a + b। কিন্তু হ্যাঁ, আপনাদের একটা ক্লু দিয়ে রাখবে কি, যে এই 2a + b বর্গ নির্ণয় করো। যেখানেই শুনবেন বর্গের কথা, সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিয়ে একটা হোল স্কয়ার দিয়ে দিবেন, তারপরে কিন্তু সূত্রটা পড়ে গেল a + b হোল স্কয়ার। এখন আমি কথা হচ্ছে যে এখানে তো 2a + b আছে, এখানে তো a + b আছে। আমি এটা বুঝাই দিই, এই a এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাইতে পারেন, এই b এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাইতে পারেন। এই সূত্রটা এমনভাবেই তৈরি করা হয়েছে, এর জায়গায় আপনি ইচ্ছা মতো বসাইতে পারবেন। এখন যদি কোশ্চেনে দেওয়া থাকে এর জায়গায় 2a, তারপর প্লাস, কিন্তু প্লাস ঠিকই আছে। তারপরে বি জায়গায় যদি বি থাকে তাহলে অবশ্যই আপনার এ জায়গায় 2a বসাইতে হবে, আপনি কিন্তু a + b লিখবেন না। আমি এটা বুঝাই দিই। তাহলে এই এর জায়গায় এটা কিন্তু টার্ম, দেখেন একটা জিনিস দেখবেন ম্যাথ করার সময় সবসময় দেখবেন সূত্রের সঙ্গে মিল আছে কিনা, সূত্রের সঙ্গে যে সূত্রের সঙ্গে মিল থাকবে সেই সূত্রটা ইউজ করতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে এখানে টার্ম দেখেন, এখানে টার্ম দুটো কিন্তু সেম, প্লাস আছে প্লাস আছে, এখানে কিন্তু মাইনাস নাই, মাইনাস থাকলে মাইনাসের একটা সূত্র আছে, পরে দেখাই দেবো। তো এখানে প্লাস যেহেতু আছে, প্লাস নির্ণয়ের বর্গের সূত্র দিয়েই করাবো। তাহলে এখানে 2a, এর জায়গায় 2a আছে, a = 2a লিখলাম, লিখতেই পারি। এখন কথা হচ্ছে এই সমান চিহ্নটা দেওয়া মানে সমীকরণের মধ্যে শিখবো আমরা চ্যাপ্টারে, মাঝখানে যদি সমান চিহ্ন যদি উভয় পক্ষকে বিভক্ত করে দেই তাহলে উভয় পক্ষ সর্বদা সমান থাকবে। এখন দুইটা পদ আছে, আমরা যদি প্লাস চিহ্ন দিয়ে আরেকটা কিছু লিখতাম তাহলে এটা রাশি হয়ে যেত। তো a = 2a, মাঝখানে সমান দেওয়া মানে আমি বলেছি সমান, আর এখানে কোনো কিছু বলার দরকার নেই। তাহলে এই দুটা সমান, তার মানে আমরা a = 2a লিখতে পারি, অথবা 2a = a লিখতে পারি, কারণ এর জায়গায় 2a আছে।
তার মানে এই দুটা সমান, তার মানে আমরা এখন লিখতেই পারি 2 এর জায়গায় a প্লাস, দাঁড়ান এই যে প্লাস আছে প্লাসটা লিখলাম, এবং b, এই যে এই b এর জায়গায় b লিখতে পারি সমান সমান b, a প্লাস লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম, সূত্রের প্লাস আছে সেম। তাহলে এই b এর জায়গায় এই যে এই b এর জায়গায় এই b বসাইতে পারি, এই যে দেখেন b ইকুয়াল টু b, তাহলে দুটা সমান, তাহলে আমরা b লিখলাম, তারপর কি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন আমরা সূত্র জানি, এই যে সূত্র, এটা মুখস্থ করবেন, আমি যেভাবে সূত্রটা ভাঙা দিছি এভাবে ভাঙাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার সূত্র মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নিজে সূত্র প্রশ্ন দিয়ে থাকলে সূত্র তৈরি করতে পারবেন। শুধু এখানে নিয়ম আছে, দুটা গুণ আছে, গুণ অবস্থায় আছে দুটা আলাদা করে দিয়ে a প্লাস b ইন্টু a প্লাস b দিয়ে দুটা গুণ করে দিলে হয়ে যাবে, সূত্র বের হয়ে যাবে। তো এখানে এখন দেখেন a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা এখান থেকে লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি আর কি এই ম্যাথটা অনেক বড় হয়ে যেতেছে, এই ম্যাথ কিন্তু এক লাইনে অনেকে শেষ করে ফেলে, যারা আর কি ম্যাথ প্র্যাকটিস করতে করতে এই পর্যায়ে চলে যায়। যারা অবশ্যই ম্যাথ এমন একটা জিনিস যে আপনি অবশ্যই প্র্যাকটিস সবসময় করবেন, একই ম্যাথ বারবার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ম্যাথ অনেক ইজি মনে হবে আর আপনি অনেক সহজেই ম্যাথ সলভ করতে পারবেন। তো এখানে এর জায়গায় কি আছে 2a, এখন কথা হচ্ছে 2a লিখে কিন্তু আমি এর উপর স্কয়ার দিব না, তাহলে কিন্তু এই স্কয়ারটা শুধু এই এর উপরে গেল, 2 কিন্তু বাকি থাকলো। এই পুরা a মানে কিন্তু পুরাটা 2a, তার মানে কি এর উপর স্কয়ার মানে এই পুরাটার উপরে স্কয়ার থাকবে। এখন আমরা এটা কিভাবে লিখি, এটা লিখি হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, তাহলে 2 আর a দুটার উপরে হচ্ছে স্কয়ারটা যায়, তাহলে 2a হোল স্কয়ার, যেহেতু ব্র্যাকেট দিছে হোল স্কয়ার হয়ে যাবে। তারপরে সূত্রের প্লাস, সূত্রের 2, এখন এর জায়গায় কি লিখবো, এর জায়গায় 2a, এই যে 2a আছে 2a ইন্টু দিব, এখানে গুণাকার আছে সেহেতু ইন্টু দিয়ে লিখতে হবে, বা আপনি ক্রস চিহ্ন দিতে পারেন যে কোনো কিছু। 2a, তারপরে b এর মান কি আছে, b এর মান কিন্তু b আছে, b লিখলাম, তারপরে প্লাস চিহ্ন, তারপরে b স্কয়ার। এখন এখানে যেহেতু সিঙ্গেল অবস্থায় b আছে, এখানে কিন্তু আলাদা আলাদা ছিল, 2a 2 একটা আলাদা সংখ্যা, a একটা আলাদা মান, তো এখানে শুধু একটা s, তাহলে আমরা b স্কয়ার লিখে দিলাম, মানে কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। নিচে কি দেখা যায়, আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে, যেহেতু নিচে চলে যাইতেছি। এখানে দেখেন, এখানে এখন আমরা লিখবো কি ছিল 2a স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি হয় 2 2 4। এখন কথা হচ্ছে এই হোল স্কয়ারটা কিন্তু 2 এর উপর একবার আছে, এর উপর একবার আছে, আমি এটাও ভাঙা লিখে দিই, মিশাই দিই 2 স্কয়ার ডট বা ইন্টু a স্কয়ার। এই ব্র্যাকেটের মাধ্যমে এটাই বোঝানো হয়, আমি এটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। 2ab আছে, এরপর হোল স্কয়ার আছে, 2 স্কয়ার আছে, শুধু সিঙ্গেল থাকলে এরপর স্কয়ার দেবেন, কোনো ব্র্যাকেটের প্রয়োজন নেই। সিঙ্গেলের বেশি হয়ে গেলে ধরেন 2c আছে, অবশ্যই স্কয়ার স্কয়ার যদি দিতে হয় তাহলে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে স্কয়ার দেবেন। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে 2 এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, a এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, b এর উপর স্কয়ার আছে, এই ব্র্যাকেটটা মানে 3 এর উপর স্কয়ার। আর এখানে কি 2 এর উপর স্কয়ার মানে 2 2 4। আর এখানে কি আছে 2 এর উপর স্কয়ার আছে, স্কয়ার, c এর উপর স্কয়ার। তারপরে এটা আমরা সলভ করব যে 2 2 4 c স্কয়ার, এখানেও 2 2 4 স্কয়ার b স্কয়ার প্লাস 2 2 4 হয়। প্রথমে মনে রাখতে হবে যদি সংখ্যা আর হচ্ছে চলক গুণাকারে থাকে, অবশ্যই প্রথমে সংখ্যা গুণ করব, তারপর চলকের গুণ। তাহলে প্রথমে সংখ্যার গুণ 2 2 4, তারপরে ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এখন একটা কথা বলি, এখানে 2 এর উপর 2 আছে, আচ্ছা এটা পরে শিখে দেবো, 2 2 4 হয়, তারপরে স্কয়ার। এখন আর আলাদাভাবে লিখতে হবে না, 4ab প্লাস b স্কয়ার। আমি একটা জিনিস বুঝাই দেই, ধরেন এখানে কারোর উপর হচ্ছে 2 এর উপর আছে 3, এখানে 2 2 4 লিখছি, 2 এর উপর স্কয়ার আছে মানে 2 দুইবার গুণ, 2 ডাবল। এখানে 2 এর উপর 3 মানে 2 তিনবার, মানে 3 গুণ আছে। এখানে কখনোই কিন্তু 3 2 6 হবে না, তাহলে এখানে কি বোঝায় 2 ক্রস 2 ক্রস 2। আমি এটা বুঝাই দিয়েছিলাম যে এটা কিভাবে হয়, কার কিছু নাই মানে মাত্রা গুণ আছে। আর এটা এইভাবে আসে যে গুণ করার ক্ষেত্রে যোগ হয় মাত্রাতেই, তো আমরা যদি গুণই করি তাহলে এটা কিন্তু আসবে, গুণ করার ক্ষেত্রেই শুধু এটা আসবে। আর সেম দেখতে হতে হবে, তাহলে সেম দেখতে একটু
তাহলে এই কারণে আমরা 2টা 3বার লিখছি, লিখে যোগ করে দিচ্ছি মাঝখানে এই যে ভিত্তিগুলো 1 যোগ 1 যোগ 1 2 কি হবে 2 3টা আছে 2 8টা লিখবো, একের অধিক 2 থাকলে 2 একটা লিখবো, দুটি থাকলে একটা লিখবো, একের অধিক থাকলে প্রথমে একটা লিখবো, তারপরে মাত্র যতগুলো থাকে ততগুলো যোগ করে দেবো 1 + 1 কাল 2 3। তাহলে আমরা এই 3টা গুণ করছি দেখে কিন্তু এখানে 2 এর উপরে হোলকে বাঁধতে পারছি। তার মানে অবশ্যই আমাদের কোনো মাত্রা বা ভিত্তি যদি ভিত্তি দেওয়া থাকে তাহলে সেই সংখ্যার আমাদের যত ভিত্তি দেওয়া থাকবে, ধরেন 4 গুণ আছে এখানে, তাহলে 4টা 2 দ্বারা গুণ করতে হবে। এখানে যত 3টা